তো হ্যালো এভরিওয়ান, আজ আমি করব পিৎজা। তো এর জন্য আমি প্রথমে একটা ডো রেডি করে নিচ্ছি। তো এই জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, কিছুটা বেকিং পাউডার, এরপর কিছুটা বেকিং সোডাও দিয়ে দেবো। তো এরপর কিছুটা সাদা তেলও অ্যাড করে দেবো। তো এরপর আমি ময়দাটাকে দই দিয়ে ভালোভাবে মেখে নেব। সো এটাকে পুরোপুরি দই দিয়েই মাখতে হবে। সো এভরিওয়ান, এটা আমি ফার্স্টবারই করছি, জানি না কেমন হবে। এটাকে খুব ভালোভাবে মিক্স করে মেখে নিতে হবে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো তোমরা চাইলে এটাকে 1 ঘন্টারও বেশি রাখতে পারো, যতক্ষণ রাখবে ততই ভালো হবে। সো এভরিওয়ান, আমার কাছে বেশি কিছু ছিল না, শুধুমাত্র টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ ছিল, তাই এগুলোই আমি দিয়ে দিলাম। তো এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি এগুলো দিলাম। তো একটা পাত্রের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। এরপর ডোটাকে আমি নিয়ে নেব। তো এভরিওয়ান, তোমরা চাইলে বেলেও নিতে পারো, তো আমি হাতে করেই গোল করে নিলাম একটু। তো এরপর আমি একটা চামচ করে ফুটো করে নিচ্ছি, যাতে না ফুলে যায় পিৎজাটা। এরপর আমি উপর থেকে কিছুটা চিলি সস ব্লেন্ড করে দিচ্ছি, আর কিছুটা টমেটো সসও অ্যাড করে দিচ্ছি। এরপর কিছুটা পিৎজা পাস্তা সস অ্যাড করে দিলাম। এরপর আমি চিজ ব্লেন্ডটাও দিয়ে দিচ্ছি। সো এরপর আমি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো উপর থেকে আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এরপর আবারও কিছুটা চিজ ব্লেন্ড অ্যাড করে দেবো। সো এটাকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাই একটা পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে নেব। এরপর পিৎজাটাকেও রেখে দেবো। এরপর 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এটাকে। এরপর ঢাকা সরিয়ে ফুটো ফুটো করে দেখে নেব হয়েছে কি না। সো আমাকে একদিন মোনালিসা কমেন্ট করেছিল, দিদি তুমি একদিন পিৎজা বানিও, তো তার জন্য আমি আজকে বানিয়ে নিলাম। সো আমার ভিডিওতে এসে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ মোনালিসাকে। তো এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে। তো এটাকে সার্ভ করে নেব, এর জন্য ছুরি দিয়ে কেটে নিলাম এটা। সো এভরিওয়ান, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। তো সবশেষে আমিও টেস্ট করে নিলাম। বাই বাই।